দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহান পাপন। কথা বলবো তার সাথে। পাপন, আমাদের একটা টার্গেট ছিল হোয়াইট ওয়াশ করব, হোয়াইট ওয়াশটা হচ্ছে না। পাকিস্তানও সেই হোয়াইট ওয়াশের লজ্জাটা এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছে। 170+ রানের টার্গেট আরও বড় হতে পারে। এটা চেস করাটা কতটা কঠিন হবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের জন্য? ধন্যবাদ আপনাকে। আজকে কিন্তু বাংলাদেশ যে স্কোয়াডটা নিয়ে নেমেছে সেখানে কিন্তু ব্যাটারদের আধিক্য আপনি যেটা দেখতে পাবেন। মেহেদী হাসান মিরাজও খেলছে, শাক মেহেদিও খেলছে, সুতরাং ব্যাটারের কমতি নেই বাংলাদেশ দলে, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। আর আজকে যদি স্কোরের কথা বলেন, গত ম্যাচটা কিন্তু এই 5 নম্বর উইকেটেই খেলা হয়েছিল, সেখানে পাকিস্তান হেরেছিল 8 রানে, লো স্কোরিং ম্যাচ হয়েছিল। এবং সেটা নিয়ে অর্থাৎ গত ম্যাচ এবং তার আগের ম্যাচ, দুইটা ম্যাচ নিয়ে কিন্তু পাকিস্তানিরা সরব ছিল যে এখানে আসলে উইকেট ভালো না, এই উইকেটে খেলা যায় না, এই উইকেট থেকে কোনো দলই কোনো কিছু শিখতে পারবে না, এরকম একটা কথাবার্তা ছিল। সেই উইকেটে বাংলাদেশি বোলারদের বিরুদ্ধে আজকে চড়াও হয়েছে পাকিস্তানি ব্যাটসম্যানরা। সুতরাং ওই কথাটা বোধহয় আর ধোপে টিকলো না যে মিরপুরের উইকেট আসলে ভালো না, কিংবা এখানে টি-20 ক্রিকেট থেকে আসলে কিছু শেখা যাবে না। অর্থাৎ গেল 2 ম্যাচে তাদের ব্যাটাররা আসলে ভালো করতে পারেনি, সেটা বোধহয় তাদের বোধোদয় হলেও হতে পারে। আরও একটি বিষয় যেটা আপনি সামনে রেখেছেন সেটা হচ্ছে যে হোয়াইট ওয়াশের যে বিষয়টা। হ্যাঁ, বাংলাদেশ যে আজকে যে স্কোয়াডটা নিয়ে খেলতে নেমেছে সেখানে ব্যাটারদের আধিক্য রয়েছে, সুতরাং সেখানে বাংলাদেশকে যে রান দেবে, যে টার্গেটটা দেবে, সেটা মিট করতে হবে। নাহলে টি-20 ক্রিকেটে এটাই তো আসলে সবচেয়ে বড় বিষয় যে আপনি আসলে মানে অপোনেন্টের দেওয়া টার্গেটটি কিভাবে মিট করছেন। পাকিস্তানের ইনিংসের যদি দিকে তাকান তাহলে আমরা দেখবো যে সেই 57 রান প্রথম পাওয়ার প্লেতে, 82 রানে প্রথম উইকেট পতন, তার পরবর্তী 50 রান করতে গিয়ে তারা 4টা উইকেট হারালো, তারপরে আবার তারা গিয়ার আপ করলো। অর্থাৎ টি-20 ক্রিকেটে কিন্তু আসলে মানে ঘন্টায় ঘন্টায় না, ঠিক মুহূর্তে মুহূর্তে আসলে মোমেন্টাম চেঞ্জ হয়, সেই মোমেন্টটাকে আসলে ধরে নিতে হয়। যেখানে বাংলাদেশের বোলারদেরকেও আমরা দেখেছি যে মোমেন্টাম গ্রিপ করতে। এখন পাপন, আপনি যে মোমেন্টামের কথা বলছিলেন, বাংলাদেশি বোলারদের হাতে হয়তো বা মোমেন্টামটা নেই, কিন্তু ব্যাটারদের যদি মোমেন্টামটা বলি, মানে আমাদের ওপেনিং পেয়ার কি একটা ভালো একটা পার্টনারশিপ দাঁড় করালে এই রানটা চেস করাটা পসিবল হবে কিনা পাপন? ওই যে যেটা বললাম, 82 রানের মানে পার্টনারশিপ করেছিল পাকিস্তানি ক্রিকেটাররা, সেখান থেকে কিন্তু শিখতে পারে বাংলাদেশ, এবং সেটা কিন্তু করতে হবে। এখন সেটা ওয়ান ডাউনে হোক কিংবা ওপেনিং জুটিতেই হোক, বড় একটা পার্টনারশিপ চাই এবং পাওয়ার প্লে মানে খুব ভালো একটা ব্যবহার চাই, যে প্রথম 6 ওভারে আসলে কতটা রান বাংলাদেশ জোগাড় করতে পারবে সেটার উপর কিন্তু অনেকখানি নির্ভর করবে এই ম্যাচের জয় পরাজয়। অর্থাৎ বাংলাদেশ যদি হোয়াইট ওয়াশ করতে চায় পাকিস্তানকে, তাহলে কিন্তু সেই শুরুটা প্রথম পাওয়ার প্লেতেই করতে হবে। 6 ওভারে যথাসম্ভব রান তুলতে হবে এবং কোনো উইকেট ফেললে আসলে চলবে না, উইকেট হারালে চলবে না। নাইম শেখ এবং আজকে তানজিদ তামিম দলে ইনক্লুড হয়েছেন, বিশ্রাম দেওয়া হয়েছে পারভেজ জীবনকে। সুতরাং এই দুজনের কাঁধে কিন্তু সবচেয়ে বড় একটা দায়িত্ব থাকছে, সেটা হচ্ছে পাওয়ার প্লেকে ব্যবহার করা সঠিক ভাবে। এরপরে যে ব্যাটাররা আসবেন সেটা কিন্তু বলেই দিয়েছি যে শেখ মেহেদী পর্যন্ত আসলে ব্যাটার বাংলাদেশ দলের, এবং সাইফুদ্দিন তিনিও কিন্তু লং হ্যান্ডেলে ব্যাট চালাতে পারেন। সুতরাং হাই স্কোরিং ম্যাচ হচ্ছে, সেই ম্যাচকে আপনাকে জিততে হলে সেভাবেই খেলতে হবে এবং মোমেন্টামকে গ্রিপ করতে হবে। উইকেট যাবে, তবে সেখান থেকে আবার নতুন করে শুরু করতে হবে, যে শুরুটা আসলে টি-20-র জন্য প্রযোজ্য, সেই শুরুটাই করতে হবে বাংলাদেশে। অবশ্যই শাহান পাপন, আপনাকে ধন্যবাদ। হয়তো বা স্কোরটা বড় হবে, টার্গেটটা বড় হবে, তবে এটাও বাংলাদেশের জন্য একটা শিক্ষা হয়ে থাকবে কিভাবে এত বড় স্কোরটা চেস করা যায়। ধন্যবাদ আপনাকে।